সুখের জন্য তুমি অকালে প্রাণ দিলে মা, তোমার মৃত্যুর মূল্য আমি দেব মা। যে শয়তান তোমাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, তারই বুকের তাজা রক্ত দুহাতে মেখে আমি নেব তোমার মৃত্যুর চরম। কিন্তু তোমরা তাই বলে ভীরু কাপুরুষের মতো সুন্দর ব্যানার্জির সমস্ত অন্যায় অত্যাচার আমি নীরবে সহ্য করব? নয় তোমরা না, মায়ের অশান্ত হত্যা হয়তো প্রতিশোধের জ্বালাই চলছে, সেই জ্বালা মেটাতে রক্ত চাই তোমরা। শয়তান সুন্দর ব্যানার্জির বুকের তাজা রক্ত। তোকে বলছি, তুই তাকে ক্ষমা করে দে। কিসের ক্ষমা? যার জন্য আমার মা চিরতরে হারিয়ে গেছে, যাদের বর্বরতায় বলি হয়ে গেছে আমার জীবনের একরাশ স্বপ্ন, মুছে গেছে আমার সোনালী সাতটা পর্যন্ত, তাদের বুকের রক্তে দু হাত রাঙা না হওয়া পর্যন্ত আমার শান্তি না। সবার আগে তুমি আমার রক্তে দু হাত রাঙিয়ে নাও দাদা। ওরে পাগল, ভাইয়ের রক্তে কি কখনো হাত রাঙানো যায়? তোকে যে আমি আমার ভাই বলে ডেকেছি, কিন্তু আমি সেই ম্যাম সাহেবকে তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছি দাদা। আর সেই অপরাধ পথ আজও আমার অন্তরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তবুও তো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ভাই। চাই না আমি ক্ষমা। যে মহাপাপ আমি করেছি, সেই পাপের একমাত্র শাস্তি হলো মৃত্যু। তাও দাদা, তোমার হাতের ওই ছড়াটা তুমি আমার বুকে বসিয়ে প্রতিশোধ নাও। আমি? হ্যাঁ, প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। আর সেই প্রতিশোধ নিতে অ্যাটমকে আমি। তোমার জীবনের চরম প্রতিশোধ নিতে সারা দুনিয়াটাকে তুমি ভেঙে গুড়িয়ে দাও, আমি তোমার সঙ্গে আছি। কিন্তু এই অ্যাটমের যেন কোনো ক্ষতি করো না ভাই। বিবেকটা, এই অ্যাটমের বুক থেকে রক্ত ঝরলে আমার অভাগিনী বোনটার বুক থেকে খালি হয়ে যাবে। কে আপনি? আমি তোলার দাদা বিবেক দত্ত। বিবেক দত্ত? তোমাদের সবার পরিচয় জেনে আমি তোমাদের কাছে ছুটে এসেছি। তুমি কোন বীর দত্ত বাবা? তুমি কি সেই শ্রমিক নেতা? নিজের প্রিয় ছাত্র সেই বিবেককে আপনি চিনতে পারলেন না মাস্টার মশাই? শয়তান সুন্দর ব্যানার্জির সেক্রেটারির আগুনে জ্বলে পুড়ে আমার চেহারার পরিচয় দুটোই পাল্টে গেছে মাস্টার মশাই। আজ যেমন আপনার রায় সুন্দর ব্যানার্জির অত্যাচারের আগুনে চলছে, ঠিক আমি ওই একই জ্বালা বুকে বয়ে যাচ্ছি। সুন্দর ব্যানার্জির বুকের তাজা রক্ত আমার দু হাতে না মাখলে সে জ্বালা আমার মিটবে না মাস্টার মশাই। তবে আসুন বিবেকটা, শয়তান সুন্দর ব্যানার্জি আমার মায়ের বুক থেকে যে রক্ত ছড়িয়েছে, আমার বাবার জীবনে সৃষ্টি করেছে যে হাহাকার, তার চরম প্রতিশোধ নিতে সুন্দর ব্যানার্জিকে আমি। তুমি উপরে চেও না রাজ। কিন্তু তোমরা আমার প্রতিশোধ নয় রাজ, ক্ষমায় মনুষ্যত্বের পরিচয়। মানুষকে ক্ষমা করা যায় মাস্টার মশাই, কিন্তু সুন্দর ব্যানার্জি তো একটা শয়তান। ভালোবাসায় জানোয়ারও বশ হয় বিবেকটা, আর তার প্রমাণ তো আমি। তোর মধ্যে যে মনুষ্যত্ব আছে, সুন্দর ব্যানার্জির মধ্যে তার বিন্দু মাত্র নেই। তবু আমি বলছি, তোদের শত্রুদের তোরা ক্ষমা করে দে বাবা। বেশ, বহু প্রতীক্ষার পর আজ আমরা একে অপরকে ফিরে পেয়েছি, তাই তো হারাবার বড় ভয় হয় বাবা। তবে তাই হোক বাবা, তোমাদের সবার আদেশ মেনে নিয়ে আমরা আমাদের শত্রুদের ক্ষমা করলাম। আর আমি দেরি করতে চাই না, আজই গধূলি লগ্নে আমার রাজ আর চন্দ্রামাইয়ের চার হাত এক করে দিয়ে আমি এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবো। বাবা, আজই? শুধু রাজ আর চন্দ্রা চার হাত এক করলে চলবে না মাস্টার মশাই, সেই সঙ্গে অ্যাটমের সঙ্গে আমার বোন দোলারও চার হাত কিন্তু এক করার দায়িত্ব আপনাকে নিতে হবে। নিশ্চয়ই নেব। মোটেই নয়, আগে দাদার বিয়ে, তারপর অন্য কথা। ঠিক বলেছ দোলা, আগে দাদার বিয়েতে প্রাণ খুলে আনন্দ করি, ভালো মন্দ পেট পুড়ে খাই, না কি বলো না? এই শয়তানি, ভেতরে ভেতরে তুই এত কাণ্ড করেছিস। কেন করবো না? আমি না করলে কে করবে শুনি?
এই যে নতুন বৌদি চুপ করে দাঁড়িয়ে কেন? এই নাও ধরো। তোমার नसीब का दरवाजा একটু একটু করে খুলিয়ে যাচ্ছে और कुछ दिन बाद तुम बादशाह बन जाएगा बिल्कुल बेताज बादशाह বাদশা হওয়ার আগে ওই রাস্কেলগুলোকে আমি শিক্ষা দিতে চাই। अरे आसेन आसेन बेनर्जी बाबू आसेन আমি হঠাৎ সব কাম ক্লিয়ার করিয়া উঠেছি আচ্ছা ফায়দা করে इनकम टैक्स की कॉपी दिया होती है हमने कुछ दिन के लिए हमारा नामे कारखाना लिखिए दिए कम से कम नीचे तो बाँचिए गेलेन ঠিক আছে কিন্তু আমার বদলা নেওয়া কি হলো? ওই ছেলে রাজকুমার রাই এই কদিন আগে আমাকে যেভাবে অপমান করলো, এই আমার বোনের জীবনটাকে ছিনিমিনি ফেলেছে। ওকে আমি ছাড়বো না, কিছুতেই না। ওরা কি আমার যেমন করে হোক, আমি সেটাকে সারা গুলি করে মারবই। अरे जरूर देखें बेनर्जी बाबू जरूर देखें आज ही हमी बोमा के दिए वो सारे को एकदम खत्म करिएगा জন্যই বোমা রেডি হয়েছে তো বোঝাচ্ছি। এই দেখুন রাজকুমারকে খতম করতে হবে হাজার চলবে। अरे कौन আছে আমার নাম মগনলাল আছে মগনলাল আমার নাতনি দলের ভাইটিকে খুঁজে নিয়ে পালিয়েছে আমি তার বদলা চাই তোমারও বদলা নিতে ও সারে কো একদম টুকরো টুকরো করিয়ে দিতে হবে দেখেন ও सारी बाइजी को आज बेनर्जी बाबू के कोठी में बेच पटाते হবে बेच लगे फिर না কি বলে বেনর্জি বাবু কতদিন আমার তৃষ্ণার্ত যৌবন কচি কচি যৌবনের আশায় একেবারে মনটা আমার পিপাসায় ব্যাকুল হয়ে আছে। সেই জন্য ওই রাজকুমার রায়ের আকাঙ্ক্ষিত বাড়িটিকেই আমার চাই। এর জন্য তোমাদের আমি ৫,০০০ টাকা বকশিস দেব। দাদা অফিস পেলে আমি ওর খালি বাইটিকে এমন করে হোক আপনাদের কাছে আমি তুলে আনবো আর কম না হলে আমি তোমাদের জিন্দা উপদে দেবো আমার না বোঝাচ্ছি এখন সাধু হয়ে গেছে আর মানুষ সারাটা খুলে হয়ে গেছে। এই বোমা ক্রেতা হয়ে গেছে কিন্তু এই মকান যখন বোমার হাতে মিলেছে বোমা বাটে বাস্ট হবে বাস্ট। সারা রাজকুমাররা ওই আমার কাছ থেকে চাউনিকে ছিনিয়ে নিয়েছে আর বদলা নিতে আজ আমি ওই চাউনিকে ছিনিয়ে নেব না এই সঙ্গে ওই চাউনিটাকে আমি ছিনিয়ে নেব আরে সব চিন্তা মিটিয়ে গেল তো বেনার্জি বাবু কারখানার ঝামেলা মিটিয়ে গেল গেল সকল পুরনো দুশ্মন রাজকুমার রায় খতম হতে এখন কারখানা আমি চালাবি চালান और अपनी नया नया लड़की लिए मौज करবেন मौज কেমন বলছিস? এই মৌজ কথাটা শুনলে না আমার মনটা কেমন আনন্দে কেমন নেচে ওঠে। কেন মনে হয় যেন এই আমার যৌবন বহুদিন উপবাসী রয়ে গেছি। কেন কেন বেনার্জি বাবু আপনার বিবি তো আপনাকে বহুত প্যার করি আরে বাবা আমাদের
সত্যি বাইরের বিবিদের আমার বেশি ভালো লাগে। রোজ আমি একাধিক যৌবনের তাপ নেব, তারপর আমার এই জীবনটাকে আমি রঙিন ভাবে একেবারে মাতিয়ে রাখবো, মাতিয়ে। सारा सवार की बच्चा सुंदर बैनर्जी, इनकम टैक्सेर नामे तुम्हारा 5 लाख रुपया हमें कायदा करे पकड़े पुरिएছি। আমি তোমার বাড়ি খরিদ করবো, ব্যাংক ব্যালেন্স সব আমি কায়দা করে আপনার নামে লিখিয়েছি। এখন আমি তোমাকে বাইজি দিয়ে সরাবে, বেহুশ করিয়ে রাখবে। उसका बाद আমি সালা তোমাকে ফকির 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 বানিয়ে ছাড়বে। প্রসাদজি, আপনি আমার স্বামীকে দেখেছেন? আরে বাপ, কে সাজিয়েছেন মারি, আপনাকে বহুত খুবসুরত লাগছে। কিন্তু কিন্তু তবুও যে আমি আমার স্বামীকে তার উচ্ছৃঙ্খল জীবন থেকে ফেরাতে পারিনি প্রসাদজি। আপনি আপনি বলতে পারেন প্রসাদজি, প্রতি রাতে সে আমাকে উপেক্ষা করে সে বস্তিতে গিয়ে নোংরা মেয়ের সঙ্গে রাত কাটাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি বলুন ওর মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? প্যার, মোহব্বত, ভালোবাসা। বলছেন প্রসাদজি? मतलब আমি বলছিলাম কি, বেনারজি বাবু जैसा बाहर में लड़की लिए खुशी করছে, ऐसा अब भी दूसरा किसी को साथ। अरे आप चाहे तो बेनारजी बाबू का पक्की हमें দিয়ে দেবে। প্রসাদজি বাবু, ছি! আপনি আপনি না আমাকে মা বলে ডেকেছেন? প্রসাদজি, सबके सामने हमें আপনাকে माल बोलबे, लेकिन पर्दे के पीछे हमें আপনাকে माल बोलबे। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। বেনার্জি বাবুটা বিলকুল বেवकूफ আছে, और मैं ऐसा मधुभरा मौजा चढ़ के चला छोकरा নিয়ে চাটাচাটি করছে। প্রসাদজি, और देखो हम भी मुंतक करके सब मधु पिए देवे। देखें बेनर्जी बाबू, बीबी जी का कारबार देखिए। असले बीबी जी हमारे करेक्टर बिल्कुल बर्बाद कर दिए। প্রসাদজি কথা তুমি বিশ্বাস করো না গো, আমাকে একা পেয়ে আমার ইজ্জত লুটতে চেয়েছিল। बीबी जी छे আপনাকে না আমি মাঝি বলেছি, लेकिन आपने आज जो बोलें इसी के लिए बेनर्जी बाबू को सामने सिर्फ हमारा सिर नीचा नहीं हुआ बीबी जी, एक माँ और बेटा के रिश्ता में आप काली लगा दियो मौजी। एक ही बोल जी, काली लगा दिया। एक ही बोल आपने, और क्या बोलेगा बेनर्जी बाबू, इतना शर्म लगছে कि बदन भी আপনাকে दिल যাইছে। প্রসাদজি, क्या क्या बोलूं बेनर्जी बाबू, बहुत दिन से बीबी जी हमारे उल्टा सीधा बात बोलছিল। আমি बीबी जी को बहुत बार समझिয়েছি कि আমি ईमानदार आदमी আছি। बीबी जी का আমি बहुत बार समझिয়েছি। अच्छा, আমি আপনাকে মাঝি বলিয়েছি। বেনার্জি বাবু का एक बात मालूम হলে আমাদের দোস্তি बिल्कुल ঠিক হয়ে যাবে, কিন্তু बीबी
हमारा बात सुनो ना। आज हमारे अकेला पे जबरदस्त जड़िए धर लो और अपना के आगे देखे बचाओ बचाओ बोले चित्कार करे हमारे फांसी ব্যানার্জি বাবু আমাকে ফাঁসিয়ে দিল। ছি ছি প্রসাদজি বাবু ছি, নিজের চরিত্রটাকে বাঁচানোর জন্য আমার মতন একটা অসহায় মেয়ের পুরো কলঙ্কের কালি চিরাতে আপনার বিবেকে বাঁধলো না? আপনার মাতৃগর্ভে জন্ম না নিয়ে একটা পশুর গর্ভে জাতি ভেবেছিস গলাবাজি করে বেঁচে যাবি না? শোন, আমি তোর চাইতে আমার এই বন্ধুটিকে বেশি বিশ্বাস করি। আপনি যে हमारा माफिक सच्चा इंसान को कम से कम पहचानते पेरेছেন। बीबी जी का एक झूठा इल्जाम समझे लिए हमारे समझे लिएছেন, इसीलिए আপনাকে बहुत बहुत शुक्रिया बेनर्जी बाबू, बहुत बहुत शुक्रिया। জানোয়ার তো শুধু জানোয়ারটাকে চিনবে, মানুষ চিনবে না, কখনো মানুষ চিনবে না। কি বললি? আমি জানো আর তুই সতী শান্তি দেবী? आइए तो मेरा साथ लो। आज रात में आपके लिए हमें बहुत बढ़िया बंदोबस्त करा दी और आपका दिल का सेवा करवे वही बस्ती का सेरा सुंदरी मिस चांदनी। আমি আমি তোমাকে কোথাও যেতে দেবো না গো, আজ আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আজ যে আমাদের বিবাহ বার্ষিকী, আমি আমি তোমার কাছে হাত জোড় করছি, আমি তোমার পায়ে পড়ছি, আজকের রাতটা অন্তত তুমি আমার কাছে থাকো, আজকে কোথাও যেও না। বলো তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও স্বপ্না। আমি আমি তোমাকে আজ কোথাও ছেড়ে যাবো না। সত্যি? আমি চিরকাল তোমার থাকবো। আমি তোমায় নিয়ে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখবো। সত্যি বলছো আমি তুমি? তোমাকে ভীষণ ভালোবাসি স্বপ্না। সত্যি সত্যি বলছো তুমি? সত্যি বলছো? তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার। আজ রাতে শপথ করি, দুদলার হাতি ধরি। আজ রাতে শপথ করি, দুদলার হাতি ধরি। একই সাথে দুজনে চলবো, একই সুরে দুজনে গাইবো। তুমি যে আমার, আমি যে তোমার। তুমি যে আমার, বিবাহ বার্ষিকী। তুমি যে আমার, আমি যে স্বপ্না।
ফেললাম। স্বপ্না, আই স্বপ্না, ওঠো না। স্বপ্না! আরে বের করছেন কেন ব্যানার্জি বাবু? বাজি, বাজি, বাজার! মুহূর্তের উত্তেজনায় স্বপ্নাকে আমি খুন করে ফেলেছি। ওই শিয়ালো! এখন পুলিশ আসবে, ঝামেলা হবে, ভগবান না করে আপনার ফাঁসি দিতে পারে ব্যানার্জি বাবু। আমাকে আপনি বাঁচান, আমাকে আপনি বাঁচান। যত টাকা লাগে আমি আপনাকে দেবো, যত টাকা লাগে, যত টাকা লাগে। आज आज और मत सोचे ब्यानर्जी बाबू, अपने रुपया लगान যত লাগে, যত লাগে। और हम ही दिमाग लगा दे। आज अपनी बेकसूर खलास हुए जावे। কিন্তু কি হবে? वही तो सही बात। कैसे कैसे ব্যানার্জি বাবু, ভেরি গুড আইডিয়া मेरा दिमाग में आ गए। বলুন, বলুন, বলুন। हाँ, ওই দেখিए बीबी जी का पिताजी আসছে। এখন আমি কি করি? ओ बहुत सोचिए मीनाक्षी बाबू, आप आइए मेरा साथ और देखिए मेरा दिमाग पीछे ना। স্বপ্না, স্বপ্না, জামিনে ছাড়া পেয়ে আমি তোকে নিতে এসেছি রে মা। এই শয়তানটার কাছে আর আমি তোকে ফেলে রাখবো না। যত কষ্টই হোক তোকে আমি আমার নিজের কাছে। স্বপ্না মাটিতে শুয়ে আছে কেন? কি হয়েছে স্বপ্না? স্বপ্না, স্বপ্না, স্বপ্না কথা বলছে না কেন? বুকটা উঠানো করছে না কেন? চোখের তারা মোর স্থির হয়ে আছে কেন? তবে কি আমার স্বপ্না নেই? না! স্বপ্না, তুই কথা বল না, তুই কথা বল। স্বপ্না! হ্যাঁ, দেখেন দেখেন বুদ্ধ বাবু, हाँ खून कि हो कुछ देर पहले वो दोनों बहुत तेज से बातचीत करती हो। वो बुढ़ा मेरा माँ जी का पास जबरदस्त सोना दाना और नेकलेस किने जीते चाहिए। माँ जी भी रुके दाঁড়ালো। तो वो बुढ़ा माँ जी को हुमकी हुमकी দিতে লাগলো। ওই ধুমকি শুনে আমি আপনাকে ফোন করলাম। মিথ্যে কথা দারোগা বাবু, আমার মনে হয় এরাই আমার মেয়েকে খুন করেছে। জন্মদাতা পিতা কখনো গহনার লোভে নিজের মেয়েকে খুন করতে পারে না স্যার। সেটা আমি থানায় নিয়ে গিয়ে বুঝিয়ে দেবো। এখন ব্যানার্জি বাবু को क्या हुआ? बीबी जी को ऐसा हाल देख ले ব্যানার্জি বাবু जी बिल्कुल पागल হয়ে যাবে। কি গো, আমার বাড়িতে পুলিশ কেন? কি হয়েছে? সত্যনাশ होगा ব্যানার্জি বাবু, কি হয়েছে? सत्यानाश होगा। आपका ससुर जी चिंताई पड़ते थे, माँ जी को जानते माँ जी को আমাদের বিবাহ বার্ষিকী রাতে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল। যমুনা, তোমার জন্য আমার সব শেষ হয়ে গেছে। তোমাকে আমি কেন বলবো? কেন বলবো? একটু শান্ত হও। আইনকে হাতে তুলে নেবেন না। আইন রক্ষার কাজ আইন রক্ষককে করতে হবে। Yes, sir. I know.
কেসটা ঠিক মতো সাজাতে পারবেন তো? বুদ্ধবাবু ঠিক সমঝে দে। কিন্তু আরে বাবা, যে লোকটা কিছু লাগে বিয়ের বাড়িতে টাকা চুরিতে ধরা পড়লো, জি হ্যাঁ, সেই যে টাকা লোভে সে মেয়েকে খুন করবে, এ তো কি পারে একদম পরিষ্কার। জি হ্যাঁ। তুই মনে করিস না, বাকি আমি সব বুঝে নেবো। যত ঝামেলা। ঠিক আছে স্যার। বাহ, ভারী নিয়তি বাহ, কত সুন্দর তোর বিচার। একমাত্র মেয়ের খুনের অপরাধে তার মেয়েকে তুমি দোষী সাজালে। বাহ ঈশ্বর বাহ, কি অপূর্ব লীলা তোমার। চলেছো? যাচ্ছি বাবা, যাচ্ছি। আর একটু দাঁড়াও, একমাত্র মেয়েটাকে একটু শেষ দেখা দেখতে দাও। বারে বাহ, কেউ না জানলেও ঈশ্বর জানে আর তুই জানিস। তাই কারোর কাছে কোনো অভিযোগ না করে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ও মঙ্গলাময়, তোমার এই নিত্যের পৃথিবীতে এই ছলনার ডুবিয়েছে আমার মতো সহায় সব সত্যবাদীদের যদি স্থান নেই, তুমি কেন ঠাকুর আমার সোমনার মতো আমার তুমি মৃত্যু দাও, আমার সোমনার মতো আমার তুমি মৃত্যু দাও। দীর্ঘ প্রতীক্ষার পর আমি স্বপ্নের প্রায় সুস্থিতে আসছি। আমার মনে স্ত্রী লাগিছে, আমার ভ্রমণ এসে বসবে। আর আমি ভ্রমণের থেকে তাকে বলবো, বেশিছে ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেশিছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। হলো? এখনো মানুষটা আসছে না কেন? কখন থেকে অপেক্ষা করছি। আমি চুরি নয়, তোর ফুলটাকে আমরা চুরি করতে এসেছি। আমি আমায় ফাঁকি দিয়ে সংসার করবি ভেবেছি, তাই না? অভিনয়ে মোহনলাল যখন তোকে পেল না, কারো হয়েও কার তোকে বাঁচতে দেবে না। খবরদার বলছি, ভালো চাষ এখান থেকে চলে যা। আমি আর চাঁদনি নেই, আমি এখন চন্দ্রানী হয়ে গেছি। আর চন্দ্রানী তার সমস্ত লজ্জা সম্ভ্রম নিয়ে তার স্বামীর কাছে বিলিয়ে দিতে এসেছে। তার লজ্জাটুকু তোরা চুরি করে নিস না। আমরা সবাই শেয়ার সমানের মধ্যে ছেড়ে ছেড়ে খাবো। আমি সেই সারা দুনিয়াটা আর জঙ্গল হয়ে গেছে। আরো চাষ তো প্রজাকে থেকে লাঠির ঘাত করে। এবার তুই কেন যাবে না বলো সকল? ভয় দেবী তোরা তোরা আমার জীবনে বিনিময় তোরা আমার বৌমাকে বাঁচতে দে।
থেকে বেঁচে গেলি। তোর ওই প্রাণের চাঁদনি আমাদের জেলায় ঠিক আসতে হবে, তখন তোকে আমরা ঠিক তোকে পাঠিয়ে দেব মরণে ওপারে। ওগো, কে কোথায় আছো? দয়া করে এই দুঃসংবাদটা পৌঁছে দাও। বলো বলো, তোমার বাবাকে খুন করে চন্দ্রাকে ওরা চন্দ্রা, দেখো আমি তোমার জন্য বাবা বাবা তোমার কি হয়েছে? তুমি আমার বলছো কেন? চন্দ্রাকে ওরা চন্দ্রার কি হয়েছে? তোমার এই অবস্থা কে করেছে? বলো বাবা, তুমি বড়, তুমি তাড়াতাড়ি আমাকে বলো। একটু আগে বৌমা এসেছিল, বৌমা আর সঙ্গে আরেকটি ছেলে। হ্যাঁ, ওরা আমাকে মেরে চন্দ্রাকে ওরা জোর করে বাবা বাবা কথা বলো বাবা। দেখি বাবা কথা বলছে না কেন? বলছি বাবা বাবা বাবা। রাজ, কি রাজ, মাথা মুখে মারতেছি আগে কেন? কি হয়েছে মাথা মুখে? বাবা চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেছে। বলছো তুমি রাজ? মানে কিছুক্ষণ আগে বোমার জল এসে বাবাকে খুন করে ওরা চন্দ্রাকে তুলে নিয়ে ওই কোথায় গেছে সেই শয়তানের দল, তাদের আমি টুকরো করে দেবো। বহু বেদনার অশ্রু জলে দুঃখের সমস্ত স্মৃতিকে ধুয়ে মুছে আমি আমার হারানো সুখকে ফিরে পেয়েছিলাম। তাই তো বাবার চন্দ্রার মুখের দিকে তাকিয়ে প্রতিশোধের নেশাটাকে আমি ঘুম পেড়ে রেখেছিলাম, কিন্তু আর নয়। আজ আমি বাবার মৃতদেহ ছুঁয়ে শপথ করছি, যারা আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, জীবন গড়ার মুহূর্তেই চিনে নিয়েছে আমার চন্দ্রাকে, তাদের কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না। আর আমরা তোমাকে মানুষ খুন করতে দেব না। ঘুরে হেঁটেও আমার সব ফিরে পাওয়ার চরম আনন্দের মুহূর্তে ওরা চন্দ্রাকে জোর করে তুলে নিয়ে গেছে। আর চন্দ্রাকে বাঁচাতে কি মাস্টার মশাই চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছেন। এরপরও তোরা আমার এই অসভ্য সমাজের মাঝে সভ্য মানুষ করে গড়ে তুলতে চাস? না, যারা আমাকে মানুষ হতে দিল না সুস্থভাবে বাঁচার অধিকার, সেই সমস্ত শয়তানদের বুকের তাজা রক্তে আমি উল্কার মতো গতিতে এগিয়ে যাব, উল্কার মতো গতিতে এগিয়ে যাব। তাই চলো, দুরন্ত সাইক্লোন হয়ে শত্রুর মুখ লক্ষ্য করে আমি তোমার সাথে ছুটে যাব। যেখানে যত শয়তানের আড্ডা আছে তা ভেঙে গুড়িয়ে আজ আমিও তোমার সঙ্গে যাবো। না, আমি তোকে যেতে দেবো না। আমি ভয় করো, আমি তোমাকে পিছু দেখো না তোরা, আর তুমি আমাকে পিছু দেখো না। এবার যাচ্ছে, একটু একটু করে ঘুম ভাঙছে, একদম মস্তানের হিংস্র অতীত রক্তের নেশায় মাতাল হয়ে এই একদম মস্তান হাতে তুলে নেবে তার হিংসার হাতিয়ার। তোরা, সে দাদা আমাকে শয়তান থেকে ইনসান বানিয়েছে, প্রয়োজন হলে সেই দাদার জন্য এই আটম আমার খুনি গুন্ডা সেজে ওই অন্ধকার সমাজের বুকে হারিয়ে যাবে। তবু দাদার এই বিপদের দিনে তোমার কাছে বসে থাকতে না করো, খুব ভালোই
নিয়ে আবার তার পুরোনো আশিকের সাথে ঘুরে বেড়ার খাও দিচ্ছে, কিন্তু না, আমরা শালির ডানা থেকে আবার ওকে মাটিতে নামিয়ে দিই। আর আমি তোকে নামিয়ে আনবো মৃত্যুর কিনারে। তোর বাপ কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস তাকে? আমরা আবার চামড়ি বানিয়ে বাবুর হাতে করে দিয়েছি, সে এখন মালিকের হাতে মধু মিলাচ্ছে। বাঁচবি না, তুই একদম বাঁচবি না। একটা একটা করে তোর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমি কেটে টুকরো টুকরো করে মাটির সঙ্গে মিশিয়ে দেবো। এই শেষবারের মতো বলছি, বল বল কোথায় আমার চন্দ্রা, কোথায় লুকিয়ে রেখেছিস তাকে, বল। তুলে দিয়েছি। তবে রে জানো, শয়তান কান্ত প্রসাদ, তুই আমার জীবনের অনেক ক্ষতি করেছিস। আজ যদি তোর কারণে আমার চন্দা হারিয়ে যায়, তোকে আমি ছাড়বো না রে কান্ত প্রসাদ, কান্ত প্রসাদ। সাবধান, খুব कायदा करे सारा हमें बनर्जी बाबूर सब कुछ अपना नामे लिखिए दिएছি। এখন আমি চাঁদনি बाईजी के दिए शराबों का साथ जहर पिलाई के ओ साले को खत्म करते पारले हमी बनिए जाबे बनर्जी কোম্পানি का मालिक। মালিক বেলা আমাকে দূরে সরিয়ে রাখবেন না, আমি আপনার বন্ধু, ইয়ার, দোস্ত। अरे आइए आइए बनर्जी बाबू आइए। পূজারি তো তৈরি, পূজার পাত্র এলেই আমরা পুজো শুরু করে দেবো। নিয়ে আসুন। अरे कोई हो, अरे कोई हो, उसका ले। নিয়ে আই নাকি? अरे अरे देर করছিস কেন? अरे ले आओ। बनर्जी बाबू देखिए सामने खड़ा बनर्जी बाबू। तू खड़ा जा बाहर जा। पहले बनर्जी बाबू पूजा करते, उसका बाद तुम लोग को प्रसाद मिलते। जा बाहर जा, तू चले जा। ঠিক আছে সেটি ওসব পাই না পাই আপনাদের সেবা করার সুযোগ আমরা বাইরে রইলাম, যদি কোনো ঝামেলা হয় বুঝতে ডাকবেন। কোথায় কি হলো? আরে আরে সুন্দরী দূরে দাঁড়িয়ে কেন? এসো আর একটু কাছে এসো সোনা। লজ্জাবতী, তোমার লজ্জার পাগড়ি গুলো আমি আমি একটা একটা করে আরে কেন আমাকে তকলিফ দিচ্ছ? আরে
শয়তান! তুমি আমার কামনার মাঝে আমার বোনকে তুমি নিয়ে এসেছো। তোমাকে তোমাকে আজ আমি होशियार होशियार बनर्जी बाबू 7 बरस का बाद साला तुम्हारा बहनेर प्यारे दिल भरे दिल अरे साला ये तुम्हार बहिन আছে তো কি হয়েছে আমার তো বহিন না আছে इसीलिए पूजा हमी करते তোকে সালা আমি গুলি করে মারবো। अरे नहीं बनर्जी बाबू नहीं তুমি সালা আমার कुछ भी করতে পারবে না সালা তোমারা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কারখানা এখন সব कुछ এখন আমার তুমি সালা আমার এখন কিচ্ছু করতে পারবে না বেঈমান, তুমি তুমি বন্ধুত্বের ভান করে তুমি আমার এত বড় সর্বনাশ করলে। জি হ্যাঁ তো পরে বুঝতে দাদা আগে যদি তুমি বুঝতে তাহলে আমার জীবনের মূল্যবান দিনগুলো এভাবে নষ্ট হয়ে যেত না দাদা আর তোমাকে হবে সারা জীবন কাঁদতে হতো না দাদা আমার সর্বনাশ করে ওই শহরটা কখনোই বাঁচতে পারবে না। ওকে ওকে আমি নিজের হাতে খুন করবো। বোন আমার, আমি আমি অনেক অপরাধ করেছি রে। তো তো বৌদিকে আমি নিজের হাতে খুন করেছি দাদা আর শ্বশুর মশাইকে আমি আমি দোষী সাজিয়ে জেলে পাঠিয়েছি। দাদা আমাকে আমাকে পারলে ক্ষমা করে দিন। আমি তুই তুই এখান থেকে পালিয়ে যাবো না। দাদা দাদা আমি এখন কি করবো আমি এখন কোথায় বেরোবো আমি আমি নিজেকে কেমন করে বাঁচাবো अरे आज तुम्हारा बिल्कुल बंद तुम्हारा मबिक तमाम लड़की तमाम लौट हमें चोरी करिए देने খবরদার বলছি খবরদার আমাকে এক পায়ে বমি না ছাড় ছাড় आजा आजा मेरा दोस्त और तुम्हारा शरीर पानी अच्छे কই কই কোথায় আমার চন্দ্রা শয়তান কান্তা প্রসাদ তাকে যেখানে লুকিয়ে রাখ আমি তাকে খুঁজে বার করবই। চন্দ্রা রাজ আমাকে বাঁচাও রাজ এ কি এই তো আমার চন্দ্রার আর্তনাদ। চন্দ্রা চন্দ্রা আমি আসছি। আমায় এখন সে বাধা দিস নি। চন্দ্রার জীবন বিপন্ন। আগে আগে তুই ওকে বাঁচাতে দে। না! তুই যেমন আমার চাঁদনিকে ছিনিয়ে দিয়েছে তখন আমি বাঁচতে দেব না। সেদিন হাতে তুলে দিয়েছি। রাজ চন্দ্রা বাঁচাও রাজ চন্দ্রা শয়তান শয়তান কান্তা প্রসাদ তোকে
তোকে আমি টুকরো টুকরো করে আমি আমার চন্দ্রাকে ফিরিয়ে আনবই। শয়তান কান্ত প্রসাদ! তারা দরকার হবে না গো। তোমার চন্দ্রার সমস্ত লজ্জা যে আজ চুরি হয়ে গেছে। না চন্দ্র না, শোনা 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 না, আমার কাছে শোনা। আমার এই দেহ মন সব পবিত্র হয়ে গেছে, কলঙ্কিত হয়ে গেছে। শোনা না চন্দ্র না, দানবীর স্পর্শে কখনো প্রতিমা নোংরা হয় না। তুমি যে আমার প্রেমের চিন্ময়ী প্রতিমা, সেই প্রতিমা কি কখনো নোংরা হয়? হয়। চন্দ্র, মেয়েদের জীবনে একমাত্র সম্মান হলো তার লজ্জা। না তার আভিজাত্য। এইভাবে যদি তার একটা মেয়ের লজ্জা চুরি হয়ে যায়, তাহলে সে মেয়ের কি আর বেঁচে থাকা উচিত? তুমি বলো না, তুমি বলো না গো, আর কি বেঁচে থাকা যায়? জানি না চন্দ্রা, তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে তবে আমি এই তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করছি চন্দ্রা, যে শয়তান তোমার লজ্জা চুরি করেছে, তারই বুকের রক্তে তোমার সমস্ত কলঙ্ক আমি ধুয়ে দেব। तुम मेरे को बिल्कुल खुश करिए दिए। तुम चाहे तो हमें तुमको बिल्कुल परमानेंट करिए ले শয়তান কান্ত প্রসাদ! कौन हाय सियाराम আরে কুত্তা, তুই আমার চন্দ্রার জীবনকে ছিনিয়ে নিয়ে গেলেছিস। তুই আমার জীবনটাকে তুই একেবারে কলঙ্কিত করে দিয়েছিস। আমি তোকে ছাড়বো না রে কুত্তা! মারো রাজ, মারো ওকে, মেরে শেষ করো রাজ, ওকে তুমি ছাড়বে না রাজ। মারো রাজ, মারো ওই শয়তানকে তুমি ছেড়ে দিও না রাজ। রাজ, ওকে মারো রাজ। আমার বহুত গলতি হয়ে গেছে। আমি আমি এখান থেকে চলে যাব, বহুত দূর চলে যাব। মারো রাজ, রাজ মারো। আজ আর তোর কোনো পালাবার পথ নেই। तुम कौन আছে? আমি বিবেক দত্ত। বিবেক দত্ত। तुम জিদা আছে? আরে শয়তান! আজ তোর মৃত্যু নিজের চোখে দেখবো বলে আজও আমি বেঁচে আছি। মহারাজ, এই জানোয়ার চন্দ্রার মতো আরো অনেক মেয়ে লজ্জা চুরি করেছে। মারো রাজ, তুমি নিজের হাতে শাস্তি দাও। রাজ মারো, রাজ, রাজ মারো। मुझे बहुत गलती হয়ে গেছে। আরে তুই আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছিস। আমি আমার প্রাণের যে ভালোবাসি যাকে, সেই চন্দ্রার, সেই চন্দ্রাকে তুই কলঙ্কিত করে দিয়েছিস। ওকে আমি চড়বো না রে শহরের বাচ্চা।